নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় স্নাতক বা গ্র্যাজুয়েশন পর্যায়ের কলেজগুলিতে ভর্তি হতে গেলে সবার প্রথম স্টেপ কি। অর্থাৎ যারা এই বৎসর নানা বিষয়ে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপের অপেক্ষায় রয়েছে, তাদেরকে ফর্ম ফিল আপের আগে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আগের বছর এই ফর্ম ফিল আপ পদ্ধতি অন্যরকম ছিল। এক একজনকে নানা রকম কম্বিনেশনের জন্য আলাদা আলাদা কলেজের জন্য অ্যাপ্লাই করতে হতো এবং ফিজও দিতে হতো। তো এবার থেকে সেই বিষয়টি আর থাকছে না। একটা ইউনিক পোর্টাল যার নাম হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এবার থেকে সেই পোর্টালের মাধ্যমে যদি তোমরা নিজেদের তথ্য সাবমিট করো, তাহলে র্যাঙ্ক ওয়াইজ তোমরা বিভিন্ন কলেজে ভর্তির জন্য সিলেকশন হতে পারবে এবং সেটা ওই ওয়েবসাইট থেকেই জানতে পারবে। তো এই ভর্তির মূল ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। যখন শুরু হবে তার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো যাই হোক, সেই মূল ভর্তি প্রক্রিয়া হবার আগে, অর্থাৎ মূল ফর্ম ফিল আপ হওয়ার আগে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো সেই রেজিস্ট্রেশনটা কিভাবে তোমরা করবে সেটা এই ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এরকম আপডেটস পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও, যাতে আমার ভিডিওর নতুন আপডেটস সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথম মোবাইল বা কম্পিউটার থেকে একটা ব্রাউজার আমরা ওপেন করে নেব। আমি এখানে মোবাইল থেকেই সম্পূর্ণ পদ্ধতিটা করে দেখাচ্ছি। তো এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এই গুগল পেজ যে সার্চ বার আপনারা দেখতে পাচ্ছেন, সেই সার্চ বারে আমরা টাইপ করব স্টেজ STAGE.WBCAP.in। এই কথাটা লিখে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। দেখুন এখানে পেজটাতে আবছা করে ভেতরের দিকে লেখাই আছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তো সবার প্রথমে দেখুন এখানে মার্ক করা জায়গাটাতে ভেরিফাই ইওর পিন চাইছে। এখানে দেখুন লেখা আছে টু অ্যাক্সেস দিস সাইট ইউ নিড টু ভেরিফাই উইথ আ সিকিউরিটি পিন। তো এখন বক্তব্য হচ্ছে যে এই পেজটাতে এন্টার করতে গেলে আপনাকে 6 সংখ্যার একটা পিন দিতে হবে। সেই পিনটা আপনারা জানবেন কি করে? এই পিন আমার জানা আছে, তো আমি এই পিনটা এখানে 6 ডিজিটের যে পিন আছে সেই পিনটা আমি এখানে দিয়ে এই ভেরিফাই বাটনটিতে ক্লিক করে নেব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটে যদি আপনারা সরাসরি ঢুকতে চান তো তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি এই পিন নম্বর আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে আমার মেল আইডিতে বা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভেরিফাই অপশনটা আমি ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে যে পেজটা আপনারা আবছা দেখছিলেন সেটা এখন পরিষ্কার এবং ওপরের দিকে একটা পপ আপ ভেসে যাচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট উইল বি অ্যানাউন্সড সুন। অর্থাৎ এখনো অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটা শুরু হয়নি। তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই নতুন পেজটা কেমন ওয়েবসাইটটা বানিয়েছে সেটা আপনারা চেক করতে পারেন। তো নিচের দিকে দেখুন এখানে কটা ইউনিভার্সিটি এর আন্ডারে রয়েছে 16টা, কটা কলেজ রয়েছে 461টা এবং কতগুলো কোর্স বা প্রোগ্রাম রয়েছে অর্থাৎ 7222টা প্রোগ্রামের মধ্যে থেকে আপনারা চুজ করে নিতে পারেন। এখানে কিছু স্যালিয়েন্ট ফিচার্স দেওয়া হয়েছে যেগুলো আপনারা এখান থেকে বা এই ওয়েবসাইট থেকে পেতে পারেন, বা আপনাদেরকে যেটা করতে হবে ভর্তি প্রক্রিয়ার মূল অংশে যেতে গেলে। এখানে দেখুন লেখা আছে ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেন্টস প্রোফাইল, অর্থাৎ আপনাদেরকে নিজস্ব একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। এই অপশানে ক্লিক করলে এখন কোনো কাজ হবে না, এই অপশনগুলো এখন ডিসেবল করা আছে। কোথা থেকে করলে হবে সেটাও আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে। এখানে দেখুন দেওয়া আছে চেকিং অফ এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট মে সার্চ প্রেফার্ড ইনস্টিটিউশনস কোর্সেস অর প্রোগ্রামস ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট কোর্সেস ইনস্টিটিউশন ওয়াইজ। অর্থাৎ কোন এলিজিবিলিটিগুলো থাকলে আপনি এই সমস্ত কোর্সে ভর্তি হতে পারবেন সেটাও এই অপশন থেকে চেক করা যায়। পরবর্তী অপশন দেখুন প্রিপারেশন অফ প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ আপনি কোন কোন প্রোগ্রাম চুজ করতে চাইছেন, কোন কোন সাবজেক্ট চুজ করতে চাইছেন, কোন কলেজ চুজ করতে চাইছেন, এই সমস্ত কিছুই এই অপশন থেকে আপনারা করতে পারবেন। এবং এখানে দেখুন দেওয়া আছে সার্চ ইউর প্রেফার্ড ইনস্টিটিউশনস অ্যান্ড কোর্সেস। আপনি কোন কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তার লিস্ট এখানে জেলা ওয়াইজ আপনারা পেয়ে যেতে পারেন। একটু স্ক্রল ডাউন করলে দেখুন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করলে সেখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপর প্রোগ্রাম, তারপর কলেজ ইত্যাদি করে যদি সার্চ অপশন করেন সেই সমস্ত জিনিসগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তবে এই টোটাল পেজে যে ফিচার্সগুলো আমি শো করছি আপনাদেরকে, এগুলি সবই এখন ইনঅ্যাক্টিভ রয়েছে, কারণ এই ওয়েবসাইটটা এখনো পুরোপুরি ডেভেলপমেন্ট হয়নি। তো চলুন আমাদের মূল ভিডিওর যেটা অংশ সেটা হচ্ছে যে এই ভর্তির পূর্ববর্তী যে কাজ সেই রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব। তো এখানে সবার ওপরে ডান দিকের কোণে থাকা আপনারা 3টে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আমরা ক্লিক করে নেব।
ক্লিক করে নেওয়ার পর এখানে অনেকগুলো সাব মেনু আসবে, হোম, অ্যাবাউট, হাউ টু অ্যাপ্লাই ইত্যাদি। এই ডাউনলোডস বা কন্ট্যাক্টসের একদম নিচের দিকে ওখানে আমরা পাবো সাইন আপ এবং লগ ইন। ওই সাইন আপ ব্যাপারটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য সাইন আপ অপশনটিতে আমাকে সবার প্রথমে ক্লিক করতে হবে। এখানে মোবাইলে অপশনটা শো করছে না, কম্পিউটার থেকে অবশ্যই শো করবে। তো যাই হোক, তার আগে এখানে হাউ টু অ্যাপ্লাই বলে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে হাউ টু অ্যাপ্লাই বিভিন্ন ভাষায়, ইংরেজি, বাংলা, হিন্দি, সাঁওতালি, অর্থাৎ রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে বা মূল ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে তার একটা ই ব্রুচার এখান থেকে আপনারা এই হাউ টু অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করে সেই পেজে গিয়ে সেখান থেকে পিডিএফ কপিটা ডাউনলোড করে নিতে পারেন। তো সেটা এখন আমাদের আলোচনার বিষয় নয়। তো আমরা সবার প্রথমে সাইন ইন করার জন্য ওই সাইন ইন বাটনটাতে ক্লিক করে নেব। নতুন আবার একটা পেজ আসবে, দেখুন এখানে লেখাই আছে রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার করার জন্য আমাকে এখানে আমার অল্প কিছু তথ্য, অর্থাৎ এই অংশে মোবাইল নাম্বার এবং এই অংশে ইমেল আইডি। এখানে দেখুন একটা কথা বলা আছে ইমেলের জায়গায়, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইমেল আইডি ক্রিয়েট ইমেল আইডি অ্যান্ড এন্টার। চেষ্টা করবেন একটা ফ্রেশ ইমেল আইডি এখানে ব্যবহার করতে, যেটা আপনি আগে কোথাও ব্যবহার করেননি। ঠিক আছে, তো এখানেতে এই দুটো তথ্য দেওয়ার পর এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই বাটনে ক্লিক করে নিতে হবে। নতুন একটা পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং আপনার পুট করা মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা করে ওটিপি যাবে। আমার মোবাইলে অলরেডি ওটিপি এসে গেছে। এই ওটিপি আপনাকে 22 সেকেন্ডের মধ্যে বসাতে হবে। এই পেজটা যদি স্ক্রল ডাউন করেন একটু নিচের দিকে গেলেই এখানে আমরা দেখতে পাবো যে মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি জায়গা দেওয়া হয়েছে। এই দুই জায়গায় ওই মোবাইলে আসা ওটিপিগুলোকে বসিয়ে নিতে হবে এবং বাকি অন্যান্য যে প্রয়োজনীয় অংশগুলি রয়েছে সেগুলি ফিল আপ করতে হবে। আমি সেগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেখাচ্ছি। রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার আগেই আপনাদেরকে বলে রাখি, এখানে দেখুন একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এবং একটা ইমেল আইডি দেওয়া আছে। যদি রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এই দুটো জায়গাতে কন্ট্যাক্ট করে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারেন। তো এবার চলে আসি আমরা মূল রেজিস্ট্রেশন পর্বে। দেখুন এখানে স্ক্রল ডাউন যদি করি, প্রথমেই কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিতে হবে এবং আপনারা যেটা করবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা হাতের কাছে রেখে তবেই আপনাদের ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে সবার প্রথমে দেওয়া রয়েছে ফার্স্ট নেম। এখানেতে অ্যাডমিট কার্ডটা দেখে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে নিজের ফার্স্ট নেমটা লিখবেন, তারপর লিখবেন মিডল নেম এবং তারপরে লিখবেন লাস্ট নেম। তিনটে লেখা হয়ে যাওয়ার পর এখানে আমরা অপশন পাচ্ছি ন্যাশনালিটি। এই অপশানে ক্লিক করলে আমরা একটাই অপশন পাবো, সেটা ইন্ডিয়ান, অটোমেটিক্যালি সিলেক্ট হতে পারে। এর পাশে রয়েছে ডমিসিল, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাবো যে আমরা কোন রাজ্যে বসবাস করি। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করছি, তাই ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। করে নেবার পর তার পাশে রয়েছে ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করলেও ওয়েস্ট বেঙ্গলে থাকা সমস্ত জেলাগুলি এখান থেকে শো হবে এবং আমি ক্লিক করে দেখি এখানে আমার যে জেলা সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আরেকটু স্ক্রল ডাউন করে আমাদেরকে চুজ করে নিতে হবে জেন্ডার। এই অপশানে ক্লিক করলে আমরা এখানে কিছু অপশান পাবো, সেখান থেকে মেল, ফিমেল অর আদার যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর পাশে রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনি ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রয়েছে সোশ্যাল ক্যাটেগরি। এই অপশানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আপনারা আনরিজার্ভড, ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা নতুন এসেছে, ওবিসি, এ, ডাব্লিউবি, শিডিউল ক্লাস, শিডিউল ট্রাইব ইত্যাদি যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখুন একটা জায়গা রয়েছে ইউজার আইডি। এই ইউজার আইডিটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, যেটা আপনি ইমেল আইডি আকারে এখানেতে দিয়েছেন। মানে সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে গিয়ে একটা জায়গাতে আমরা মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়েছিলাম, ওই ইমেল আইডিটাই হয়ে যাবে আপনার ডিফল্ট ইউজার নেম। এর পাশে রয়েছে পাসওয়ার্ড। এখানে আপনারা কমপক্ষে 8টা ক্যারেক্টার নিয়ে, যেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, স্পেশাল কি ইত্যাদি দিয়ে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটাকেই এই পাশের কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সুন্দরভাবে লিখবেন, যেন দুটো পাসওয়ার্ড ম্যাচ করে, না হলে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন না। এরপর দেখুন এখানে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার সবার প্রথমেই পুট করেছিলেন, এবং তার নিচে রয়েছে ইমেল আইডি যেটা আপনি সবার প্রথমেই পুট করেছিলেন। মোবাইল নাম্বারের পাশে রয়েছে মোবাইল ওটিপি, অর্থাৎ যখন আমরা সাবমিট করার চেষ্টা করছিলাম একদম প্রথমের দিকেতেই, সেখানে একদম শুরুতেই মোবাইলে একটা ওটিপি এসেছিল এবং যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিতেও একটা ওটিপি গিয়েছিল।
ওই ২ জায়গা থেকে ওটিপি গুলোকে কপি করে এখানেতে লিখতে হবে এবং যদি আপনাদের ওটিপি না গিয়ে থেকে থাকে তাহলে এখানে আপনারা রিসেন্ট ওটিপি বলে যে অপশনটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানেও দেখুন রিসেন্ট ওটিপি বলে অপশন দেওয়া রয়েছে ২ জায়গাতেই। যেখানে না পৌঁছাবে ওটিপি সেই জায়গায় রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আপনারা ওটিপিটা আবার নিতে পারেন। এরপরে নিচের দিকে দেখুন এখানে একটা জিনিস জানতে চাওয়া হচ্ছে যে হ্যাভ ইউ পাসড 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অবশ্যই এই সিলেক্ট অপশনটাতে ক্লিক করে আপনাকে ইয়েস করতে হবে। যদি আপনি নো সিলেক্ট করেন স্বাভাবিকভাবেই আপনি কখনোই স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন না। তো অবশ্যই ইয়েস সিলেক্ট করে নেবেন এবং পাশে দেখুন দেওয়া আছে 10+2 একাডেমিক ইয়ার, অর্থাৎ আপনি কোন সালে উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করেছিলেন। এখানে অপশনে ক্লিক করলে আপনারা সর্বনিম্ন 2018 সাল পর্যন্ত পাবেন, অর্থাৎ 2018-র আগে অর্থাৎ 2017-তে যদি কেউ পরীক্ষায় বসে থাকেন তাহলে তারা এই স্নাতকের রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো আমি এখানে আমার জন্য যে ইয়ারে আমি পাস করেছি সেটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানেতে রয়েছে 10+2 বোর্ড, আপনি কোন বোর্ড থেকে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এইখানে অপশানে ক্লিক করলে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গলে থাকা সমস্ত বোর্ডই প্রায় পেয়ে যাবেন। তো এখানে একটা কথা বলা হয়েছে, ইফ ইউর বোর্ড ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট কন্ট্যাক্ট হেল্পলাইন অর ইমেল নাম্বার। তো আমি সবার প্রথমে ইমেল এবং হেল্পলাইনের কথা বলেছিলাম। যদি এখানে আপনার যে বোর্ড থেকে আপনি কোয়ালিফাই করেছিলেন উচ্চ মাধ্যমিক যদি সেটা এখানে লিস্টে না থেকে থাকে তাহলে আপনি ওই হেল্পলাইনে কন্ট্যাক্ট করে সেখান থেকে সাহায্য পেতে পারেন। তো আমি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা আমি সিলেক্ট করে নিলাম। অটোমেটিক্যালি তার পাশের ঘরেও বোর্ড নেমটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা আরেকটু স্ক্রল ডাউন করে এখানে দেখুন দেওয়া আছে 10+2 রেজিস্ট্রেশন বা ইউনিক নাম্বার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে মানে আপনি ক্লাস 11-তে প্রত্যেকটা ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন হয়ে যায়, সেই রেজিস্ট্রেশন কার্ডটা থেকে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে লিখতে হবে। দেখুন লেখাই আছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার। যদি রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে কোনো হাইফেন বা ইত্যাদি থাকে সমস্ত কিছুই দিয়ে দেবেন। এরপরে রয়েছে 10+2 রোল নাম্বার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সময় যে অ্যাডমিট কার্ডটা আপনি পেয়েছিলেন সেই অ্যাডমিট কার্ডেও একটা রোল নাম্বার ছিল। রোল এবং নাম্বার কোনো স্পেস না দিয়ে লিখতে পারেন, আবার স্পেস দিয়েও লিখতে পারেন। এরপরে রয়েছে 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য। তো আপনি জেপিইজি বা জেপিজি বা পিএনজি ফরম্যাটেতে ওই সার্টিফিকেটটা ছবি তুলে নিয়ে সেটাকে 2 MB সাইজের মধ্যে করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে কোথাও রেখে দেবেন। রেখে দিয়ে এই চুজ ফাইল অপশানে গিয়ে ক্লিক করলেই আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আপনি ফাইলটাকে চুজ করে নেবেন। এরপর লাস্ট অপশন যেটা রয়েছে এখানে দেখুন একটা চেক বক্স রয়েছে যে আপনি উপরে যা তথ্যগুলি দিলেন সেগুলি সব ঠিক। তো তার জন্য এই ছোট্ট যে চেক বক্সটি রয়েছে এখানটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে এবং লাস্ট অফ অল কমপ্লিট রেজিস্ট্রেশন যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া একদম সাকসেসফুল হয়ে গেছে এবং একটা পপ আপ এসেছে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এরপর আপনাদেরকে যেটা করতে হবে যে আপনাকে এই গো টু লগ ইন এই অপশানে গিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনি ইউজার আইডি কোথায় পাবেন? এখানে ইউজার আইডিটা হবে আপনি সবার প্রথমে যে মেল আইডিটা দিয়ে এবং মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করার চেষ্টা করেছিলেন বা সাইন আপ করেছিলেন, তো এখানে ইমেল আইডিটাই হচ্ছে আপনার ইউজার আইডি। আর ফর্ম ফিল আপের সময় আপনারা দেখতেই পেলেন যে আমি একটা পাসওয়ার্ড সেট করেছিলাম 8 ক্যারেক্টার বিশিষ্ট, সেই পাসওয়ার্ডটা দিয়েই আপনাকে লগ ইন করতে হবে। তো কিভাবে লগ ইন করবেন সেই পদ্ধতিও আমি করে দেখাবো। তো এই ছিল সম্পূর্ণভাবে এবং নিখুঁতভাবে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া। আপনাদের কাছে যদি এই ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।